7 দিনের মধ্যে যখন চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে তখন বাকি একদম পরিপূর্ণ ইরানের সাথে আর কোনো বিধি নিষেধ কোনো কিছুই আর থাকবে না। যাক, শেষ পর্যন্ত দর্শক অনেক শান্তি এবং স্বস্তির খবর যে চুক্তি স্বাক্ষরের অর্থাৎ আগামীকাল যে চুক্তি স্বাক্ষর হবার কথা তার আগেই সমঝোতা স্মারকে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এটা একটা বিশাল খবর। দেখেন এখন কি পরিমাণ আমেরিকার তাড়াহুড়ো যে তার আর তর সইছে না, এবং বরং আরো 3-4 দিন আগে হবার কথা ছিল। তখন বৈরুতে হামলার কারণে ইরান বলছে যে না, আগে ওইটা সমাধান করো। তখন ক্ষুব্ধ হন ট্রাম্প এবং বলেন যে নেতানিয়াহু এই সমঝোতা চুক্তি ইরান এবং আমেরিকার মধ্যে সেটা ভেস্তে দেওয়ার জন্য সে এই হামলা করছে, এবং সারা বিশ্ব স্তম্ভিত ঠিক আগ মুহূর্তে কেন এই হামলা। তো সেই কারণে তর্সই ছিল না। মূলত ট্রাম্প এমন একটা ফাটাবাসে পড়ছে যে সে তড়িঘড়ি করে এখন চুক্তি করার জন্য মরিয়া হয়েছে, এবং শেষ পর্যন্ত সেটি হয়েছে। এখন সেই সুইজারল্যান্ডের জেনেভায় প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে কি সই করবে না করবে এটা এখন ইম্যাটেরিয়াল হয়ে গেছে। তারা কিভাবে করলেন বলছেন, ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এই সমঝোতা স্মারকে সই করেন ট্রাম্প। ফ্রান্সে ওখানে হচ্ছে G7 বৈঠক হচ্ছে, সেই বৈঠকেই মানে আমেরিকায় ফিরে এসে তার নিজের দেশ থেকে যে সই করবে সেই তর মানে সয়নি আর কি ট্রাম্পের। পরে প্রাসাদ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, এটা সই হয়েছে, আমি ভার্সাইতে মাত্রই এটাতে সই করেছি। বিশ্বের উন্নত দেশগুলোর জোট G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে ট্রাম্প ফ্রান্স সফরে রয়েছেন। ট্রাম্পের সমঝোতার স্মারকে সই করার একটি ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন ফরাসি প্রেসিডেন্ট এনুমুয়েল মাখো। তিনি পোস্টে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সাইয়ে আজ রাতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন। ইরানের পক্ষ থেকেও বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইন্নাকে বলেন, প্রেসিডেন্টের সই করার মাধ্যমে ইসলামাবাদ সমঝোতা স্মারকটি চূড়ান্ত করা হয়েছে। এখন এই চুক্তি বাস্তবায়ন যাচাই করার সময় এসছে। বাঘাই জানান, সমঝোতা স্মারকটি ইলেকট্রনিক ভাবে মানে জুমের মাধ্যমে হয়তো সই করছে, দুই পক্ষ দুই প্রান্ত থেকে ইলেকট্রনিক ভাবে সই হয়েছে। তবে দুই দেশের প্রেসিডেন্ট দূরবর্তী দুই অবস্থান থেকে এই সমঝোতায় অর্থাৎ দুই দেশের প্রেসিডেন্ট দূরবর্তী স্থান থেকে এই সমঝোতায় সই করেছেন। তিনি বলেন, এটা নিয়ে কোনো আনুষ্ঠানিকতার পরিকল্পনা নেই ইরানের, অর্থাৎ ইরানের আর ইচ্ছা নেই। কারণ ইরানের যে রক্তক্ষরণ এটা তো আসলে ভয়ঙ্কর, অনেক চড়া মূল্য দিতে হয়েছে, অনেক রক্ত ঝরেছে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি, যার উপর ভিত্তি করে এই ইসলামিক প্রজাতন্ত্র, সেই মানুষটিকে নির্মমভাবে প্রাসাদে একেবারে ক্ষেপণাস্ত্র হামলা করে পরিবার সুদ্ধা মেরে ফেলা হয়েছে। তারপর এই পর্যায়ে আসতে ইরানকে কম রক্ত দিতে হয়নি। ফলে ইরান আর ওই তাদের রুচি নাই যে ট্রাম্পের সামনে বা আমেরিকার প্রতিনিধি দলের সামনে যে সমঝোতা স্মারক সই করা, কাজটা এখনো হওয়ার কথা। এবং এখন যদি বলা হয় যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তার যেই সম্পদ আটকে আছে প্রায় 40-50 বিলিয়ন মার্কিন ডলার, সেগুলো যদি ছাড় হয় তাহলে ইরানের একটা অর্থনৈতিক একটা বিপ্লব হবে। মোট কথা ব্যাপক অর্থনৈতিক পরিবর্তন হবে এবং দেশটা আরো শক্তিশালী হবে। এবং এর মধ্য দিয়ে ইরান হয়তো তার নেতাকে হারিয়েছে, বহু মানুষকে হারিয়েছে, কিন্তু তার যেই চিরশত্রু, প্রধান শত্রু ইসরায়েল কিন্তু কোণঠাসা হয়ে গেল। দেখেন ইসরায়েল চুপ, কোনো কথা নেই তার এখন এই মুহূর্তে। সুইজারল্যান্ডের সরকারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল স্থানীয় সময় শুক্রবার দেশটির লুসার্ন হ্রদের পাহাড়ি এলাকায় একটি বিলাসবহুল হোটেলে চুক্তি সইয়ের অনুষ্ঠান হবে। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ উপস্থিত থাকবেন। তবে একদিন আগেই এতে সই করার কথা জানালো দুই দেশ। বাঘাই বলেন,
যখন কোনো নথিতে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা সই করেন তখন সেটি লঙ্ঘনের মূল্য স্বাভাবিকভাবে অনেক চড়া হয়। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা চেয়েছিলাম বিষয়টি এভাবেই হোক। যাক, একটা সুখবর দর্শক। আপাতত নিশ্চয়ই এইটার ফলে যেটা হবে, এরা মানে তেলের দাম কমবে, অর্থনীতিতে একটা স্থিতিশীলতা আসবে, যেটা অত্যন্ত দরকার। শাহবাজ শরীফ এক এক্স পোস্টে দিয়ে বলেছেন এখন এটি অবিলম্বে কার্যকর হবে। এই ঘটনার মধ্য দিয়ে যেটা হলো, সেটা কিন্তু পাকিস্তান এই মধ্যপ্রাচ্য সংকটের একটা অন্যতম নেতা হিসেবে সামনে চলে আসলো এবং পাকিস্তান অত্যন্ত দক্ষতার সাথে, কৌশলের সাথে, নিরপেক্ষতা বজায় রেখে এই সমঝোতা স্মারকের এই পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। বুধবার মধ্যপ্রাচ্যের যুদ্ধবন্দী ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা 14 দফার এই নথি স্বাক্ষর করেন। অর্থাৎ এখন 14টা দফার একটা সমঝোতা স্মারক হলো, 14 দফার ভিত্তিতে এগোবে। এর মধ্যে তাৎক্ষণিক কিছু কার্যকর হবে, যেমন হুরমুজ খুলে যাবে, নৌ অবরোধ তুলে নেবে এবং যেই জব্দ সম্পদ ফেরত পাবে, সীমিত মাত্রায় কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। এই সুবিধাগুলো চলতে থাকবে। আর চূড়ান্ত যেটা 60 দিনের মধ্যে যখন চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে তখন বাকি একদম পরিপূর্ণ ইরানের সাথে আর কোনো বিধি নিষেধ কোনো কিছুই আর থাকবে না। দেখা যাক এখন শেষ পর্যন্ত সেইভাবেই এগোয় কিনা, কারণ এখানে সবচেয়ে বড় পথের কাটা হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েলকে কতটা কোণঠাসা করে রাখতে পারবে এটা ইরানের পক্ষে তো সম্ভব হবে না। মূল নাটের গুরু হচ্ছে আমেরিকা। আমেরিকাই পারবে ইসরায়েলকে চাপে রাখতে।